হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপলি বাই প্রিয়ন্ত। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এক্সপেরিমেন্ট নাম্বার 5 ইন্টিগ্রেটর অ্যান্ড ডিফারেন্সিয়েটর সার্কিট ইউজিং অপ অ্যাম্প, এটার প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালের আগে আমাদের সার্কিটগুলো দেখে নেই। এখানে আমাদের দুইটা সার্কিট থাকবে, একটা হলো ইন্টিগ্রেটর সার্কিট আর একটা হলো ডিফারেন্সিয়েটর সার্কিট। তো সার্কিটের বিল্ড আপটা আমরা একটু পরে দেখাবো। তো এই সার্কিটের প্রধান উদ্দেশ্য হলো আমরা ইন্টিগ্রেটর সার্কিটের মধ্যে ইনপুটে একবার দেব সাইন ওয়েভ, একবার দেব এখানে বলছে একবার সাইন ওয়েভ, তারপর আরেকবার স্কোয়ার ওয়েভ, আরেকবার দিব আমরা ডিসি। এটার ইনপুটে একবার দেব সাইন ওয়েভ, একবার দেব স্কোয়ার ওয়েভ, আরেকবার দেব ডিসি ভোল্টেজ। তো ইন্টিগ্রেট করলে আমরা এই ইনপুটটা আউটপুট হিসেবে কি পাবো, এটাই হবে আমাদের এই এক্সপেরিমেন্টের প্রধান উদ্দেশ্য। আর ডিফারেন্সিয়েটর সার্কিটের মধ্যেও সেম, ডিফারেন্সিয়েটর সার্কিটের মধ্যেও আমরা ইনপুট হিসাবে এই যে এখানে সাইন ওয়েভ দিব একবার, ট্রায়াঙ্গুলার ওয়েভ দিব আরেকবার দেব আমরা 4 ভোল্ট ডিসি। তো এখানে আমরা দেখব যে ইনপুটে যদি আমরা সাইন ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ অথবা ডিসি একটা ভোল্টেজ দিই, তাহলে আউটপুট হিসেবে কি পাবো। যদি আমরা আমাদের থিওরিগুলো অলরেডি ক্লিয়ার থাকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি আমাদের আউটপুট কি দেখাবে। এখন আমরা আমাদের প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে আপনারা সার্কিটটা বিল্ড করবেন, কিভাবে অসিলোস্কোপ, কিভাবে ফাংশন জেনারেটর, কিভাবে সব কিছু সেট আপ করবেন। এটা পিন 3, এটা পিন 6। তোমরা যে 10 কিলো রেজিস্টারটা একটা প্রান্ত থাকবে পিন 2-তে আর একটা থাকবে পিন 6-এ। এটা হচ্ছে 10 কিলো রেজিস্টার, আর রেজিস্টারের একটা পার্ট হচ্ছে পিন 2-তে, একটা হচ্ছে পিন 6-এ। আমরা কানেক্ট করে দিলাম। আর পিন 2 এর সাথে একটা 10 ন্যানোফ্যারাড ক্যাপাসিটর আর একটা 2.7 কিলো ওহম রেজিস্টার সিরিজে থাকবে। এই যে পিন 2 এর সাথে একটা ক্যাপাসিটর আর এই যে রেজিস্টার সিরিজে আছে। এখন রেজিস্টারের অপর সাইডের সাথে ফাংশন জেনারেটরের পজিটিভ প্রান্ত থাকবে আর নেগেটিভ প্রান্ত যাবে গ্রাউন্ডে। এই যে 10 কিলো ওহমের সাথে পজিটিভ প্রান্ত আর ফাংশন জেনারেটরের নেগেটিভ সাইডটা যাবে গ্রাউন্ডে। এই যে গ্রাউন্ডে কানেক্ট করছে। আর এখানে পিন 3 এর সাথে একটা কানেকশন যাবে গ্রাউন্ডে। তো আমরা এটা হচ্ছে পিন 3 এর সাথে একটা কানেকশন দিচ্ছি গ্রাউন্ডে। এই যে পিন 3 হলো এই তারটা, এই তারটা হলো পিনটা গ্রাউন্ডে গেছে, পিন 3 এর সাথে কানেক্ট হচ্ছে। এখন আমরা বি আউটপুট, আমরা ইনপুট মেজার করার জন্য এই যে রেজিস্টারের সাথে অসিলোস্কোপের চ্যানেল 1 এর পজিটিভ সাইড আর গ্রাউন্ডে নেগেটিভ সাইড, আর আউটপুট মেজার করার জন্য পিন 6 এ পজিটিভ এবং গ্রাউন্ডে হচ্ছে নেগেটিভ কানেক্ট করবো, তাহলে আমরা আউটপুট ইনপুট মেজার করতে পারবো। এই যে আমরা এখানে অসিলোস্কোপের মেজার করলাম, এই তো আর কি। এই যে আমরা দিলাম এখানে ট্রায়াঙ্গুলার ওয়েভ, ফাংশন জেনারেটর ট্রায়াঙ্গুলার ওয়েভ দেওয়া আছে। এখানে আমরা আসছে কি হবে, ট্রায়াঙ্গুলার দিলে আসবে আমাদের স্কোয়ার ওয়েভ। এবার আমরা এখানে ফাংশন জেনারেটর রিমুভ করে আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের চ্যানেল 1 থেকে একটা ওয়্যার নিচ্ছি। এটা আমরা করতেছি ডিফারেন্সিয়েটরে ডিসি, যদি আমরা ডিসি সাপ্লাই দিই তাহলে আউটপুটে 0 ভোল্টেজ আসবে। হ্যাঁ, তো আমরা পজিটিভ চ্যানেল 1-এ আমরা কত ভোল্টেজ দিছি, চ্যানেল 1-এ আমাদের এখানে যদি আমরা 5 ভোল্ট দেই, এখানে আমরা 5 ভোল্ট সেট করে আমরা ফাংশন জেনারেটরের পরিবর্তে চ্যানেল 1টা অ্যাড করলাম, দিলাম চ্যানেল 1। এখানে আমরা ইনপুট হচ্ছে এই যে আমরা একটা ফ্ল্যাট লাইন পাবো 0 ভোল্টেজে। হচ্ছে ইনপুট 5 ভোল্ট আর আউটপুটে আসছে 0 ভোল্ট, কারণ আমরা যদি 5 ভোল্টকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা আউটপুটে 0 পাবো। থ্যাংক ইউ এভরিওয়ান। 1 2 3 4 পরে যাবে পজিটিভ আর নেগেটিভ যাবে এখানে। এত ময়লা দেওয়া লাগে। আর হচ্ছে যাবে 4 আর নেগেটিভ বাইসিংয়ের জন্য
নেগেটিভ বায়াসিং পজিটিভ বায়াসিং, পজিটিভ বায়াসিং করবো 7 এ। নেগেটিভ বায়াসিং কই বললাম, এই যেটা নেগেটিভ করবো কি নেগেটিভ বায়াসিং করা হলো পজিটিভ বায়াসিং 7 4 5 6 7, পজিটিভ বায়াসিং এর জন্য 7 পিন 7 লাগালাম পজিটিভ, আর নেগেটিভটা যাবে গ্রাউন্ডে, বুঝছি। এবার আমাদের এখানে আছে পিন 2, পিন 2 আর 6 এর মধ্যে আছে 0.1 মাইক্রোফ্যারাড আর 100 কিলো ওহম। সো এটা হচ্ছে আমাদের 0.1 মাইক্রোফ্যারাড, এটা যাবে 2 পিন 2, হচ্ছে পিন 2 আর 6 পিন 6, পিন 6 হচ্ছে এটা গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে 100 কিলো ওহম, 100 কিলো ওহম আছে পিন 2 আর পিন 6 এর মধ্যে। সো এটা হচ্ছে পিন 2 আর এটা হচ্ছে পিন 6। আমরা পিন 2 আর পিন 6 আবার সেট করে নিলাম রেজিস্টর 100 কিলো ওহম। এবার এটা হচ্ছে পিন 2, পিন 2 এর সাথে রেজিস্টর যাবে 10 কিলো ওহম, রেজিস্টরটা যাবে একটা প্রান্ত পিন 2 তে আর একটা প্রান্ত অসিলোস্কোপ পজিটিভের সাথে। 10 কিলো ওহম অসিলোস্কোপ না তো সরি ফাংশন জেনারেটর 10 কিলো ওহম এবার অ্যাড করব পিন 2 এর সাথে, আর পিন 2 এর সাথে যাবে ফাংশন জেনারেটরের পজিটিভ পিন 2 আর এখানে যাবে, এখানে আমরা অ্যাড করব ফাংশন জেনারেটর। এটা সেট করা আছে ফাংশন জেনারেটর পজিটিভ সাইড এখানে, জোরে কসমিক। পজিটিভ সাইড এখানে, আর নেগেটিভ সাইডটা যাবে গ্রাউন্ডে, নেগেটিভ সাইডটা যাবে গ্রাউন্ডে। এখন আমাদের এটা দেওয়া বাকি আছে। এটা হচ্ছে পিন কত, এটা হলো তোর পিন 3, 3। পিন 3 এর সাথে যাবে একটা ওয়্যার, আর ওয়্যারের একটা যাবে পিন 3 আর নেগেটিভটা যাবে গ্রাউন্ডে। পিন 3 তে যাবে ওয়্যার, এই যে আচ্ছা আচ্ছা, একটা ওয়্যার, ওয়্যারে যাবে পিন 3 তে, করে পিন 3 আর অপোজিট সাইডে যাবে গ্রাউন্ডে, যে গ্রাউন্ড শেষ, কি বিল কমপ্লিট। এবার আমরা অসিলোস্কোপ অ্যাড করব। অসিলোস্কোপে চ্যানেল 1 চ্যানেল 2। এবার আমরা অসিলোস্কোপের চ্যানেল 1 এখানে একটা দিব আর একটা দিব গ্রাউন্ডে। আমরা পজিটিভ সাইডে যাবো চ্যানেল, এটা pin যাবে 2 2 তে। তে 2। পিন 2 আর নেগেটিভ সাইডে যাবে গ্রাউন্ডে, নেগেটিভ কিন্তু সাইড যাবে গ্রাউন্ডে দেওয়ার জন্য গ্রাউন্ডে। আমাদের কিছু নাই, সো আমরা একটা ওয়্যার জাম্প অ্যাড ওয়্যার করে দেব। দিচ্ছি। জাম্প ওয়্যার, ওকে। নেগেটিভ সাইডে যাবে গ্রাউন্ডে। আউটপুটের জন্য আমরা আউটপুট আমরা এটা দিব চ্যানেল 2 6 Pin নাম্বারে, 6 আর নেগেটিভ আরেকটা যাবে দিব গ্রাউন্ডে। গ্রাউন্ডে। 6 এর পিনে দেব পজিটিভটা, আর নেগেটিভটা যাবে গ্রাউন্ডে। নেগেটিভ যাবে গ্রাউন্ডে। আমাদের সার্কিট বিল্ড আপ করা শেষ। এবার আমরা আউটপুট দেব, দিলাম এইখানে আমরা আউটপুট দেব। এখানে 15 ভোল্ট সেট করতে হবে। চ্যানেল 2 এর 15 সেট করা 15 ভোল্ট আছে সেট করা। আমরা যে আউটপুট দিব, আউটপুট শেষ। ছিল। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ইনপুট মেজার করার জন্য অসিলোস্কোপের চ্যানেল 2 এর পজিটিভ সাইড, চ্যানেল 1 এর পজিটিভ চ্যানেল 1 এর পজিটিভ সাইড, সেটা আমাদের যাবে আচ্ছা এইখানে দেব। এখানে দেব চ্যানেল 1 এর পজিটিভ আর নেগেটিভটা নেগেটিভ যাবে গ্রাউন্ডে। গ্রাউন্ডে। আমরা আগের বার এইখানে দিয়ে দিয়েছিলাম, এখানে হবে না, এখানে হবে চ্যানেল 1 এর পজিটিভ। চ্যানেল পজিটিভ হবে এখানে রেজিস্টরের সাথে। এই যে আমরা রেজিস্টারের শেষে দিলাম। এখন আমরা আউটপুট দেখব। তো আমাদের আউটপুটটা এমন আসার কথা, ইয়েলোটা হলো আমাদের চ্যানেল 1 আর ব্লুটা হলো আমাদের চ্যানেল 2। সাইন ওয়েভ দিলে আমরা পাবো কজ ওয়েভ। এবার কর। আমরা যদি সাইন ওয়েভ দিই তাহলে আউটপুট আসবে কজ ওয়েভ। এবার আমরা যদি এখানে যে ফাংশন, আমরা যদি এখন স্কোয়ার ওয়েভ দিই দিই, তাহলে আমরা ইন্টিগ্রেট করলে পাবো ট্রায়াঙ্গেল ওয়েভ, যা আমাদের থিওরির সাথে মিলে গেছে।
প্রদান করবে? এটা হচ্ছে ডিসি ভোল্টেজ সাপ্লাই। তো ডিসি ভোল্টেজ সাপ্লাই আমাদের পজিটিভ এবং নেগেটিভ বাইসিং করতে হবে। তো আমাদের এটা চ্যানেল 2 দিয়ে আর চ্যানেল 4 দিয়ে, যেহেতু চ্যানেল 2 এটা হচ্ছে চ্যানেল 4, এই দুইটা দিয়ে আমরা বাইসিং করতেছি। তো আমরা চ্যানেল 2 এর জন্য ফার্স্টে সেট করব 15 ভোল্ট, সরি এটা 15 ভোল্ট সেট করা আছে, 15 ভোল্ট। আর চ্যানেল 2 এর জন্য 4 এর জন্য আমরা এটা নিচে নামাবো, আর এটা দিয়ে সেট করতে হয় চ্যানেল 4। তো চ্যানেল 4 আমরা 15 ভোল্ট সেট করে নিলাম, আমাদের বাইসিং কমপ্লিট। আর ফ্রিকোয়েন্সির জন্য আমাদের ফাংশন জেনারেটরের এই যে আমরা এভাবে ওয়েবটা চেঞ্জ করতে পারি। তো আমরা এটা ক্লিক করে সাইন ওয়েবে আনলাম। আর ফ্রিকোয়েন্সির জন্য ফ্রিকোয়েন্সি ক্লিক করতে হবে, আর ধরেন আমাদের 5 কিলো ওহম দিতে হবে, তাহলে 5 কিলো হার্টজ, সরি 5 কিলো হার্টজ। আর যদি আমরা অ্যাম্পলিটিউড চেঞ্জ করতে চাই, যে অ্যাম্পলিটিউড ক্লিক করে আমরা যদি 5 ভোল্ট পিক টু পিক দিতে চাই, তাহলে 5 ভোল্ট এই যে ভি পিক টু পিক। তো আমাদের তারপরে আউটপুট দিতে হবে, এটা সেট করে আউটপুট দিলাম, শেষ।